সিলেট সীমান্তে ভারতীয় পেঁয়াজের চোরা চালান বেড়েছে। বিজিবি বলছে গেল ৩ মাসে বিভিন্ন সীমান্তে ১,৫৫,০০০ কেজি পেঁয়াজ জব্দ হয়েছে। ব্যবসায়ীরা বলছেন চোরাই পেঁয়াজ বাজারে বিক্রির কারণে প্রকৃত ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছে। আর এভাবেই দেশের ডলার চোরাই পথে বিদেশ যাওয়ার শঙ্কার কথাও বলেন অর্থনীতিবিদরা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তারেক আহমদ সানি। দেশের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, আর এতেই সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে চোরাচালান হচ্ছে ভারতীয় পেঁয়াজ। এমনকি দিনের বেলাও সিলেটের বিয়ানীবাজারের দুবাগ সীমান্ত দিয়ে প্রবেশ করছে ভারতীয় পেঁয়াজ, বলছেন ৫২ বিজিবির কর্মকর্তারা। এটা বেসিক্যালি আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে, এটা দুবাগের এই এলাকায় আমরা একটা চেকপোস্ট পরিচালনা করি। মূলত বিয়ানীবাজার ব্যাটালিয়ন বা ৫২ বিজিবির যে দায়িত্বপূর্ণ এলাকা, এইখানে চোরাচালানের পরিমাণ আপনি জেনে থাকবেন খুবই কম। সিলেট ৪৮ বিজিবি বলছে শুধু চলতি নভেম্বর মাসে ১,২৩,০০৯ কেজি পেঁয়াজ জব্দ হয়েছে। অগাস্ট মাসের দিকে শুধু ৪৮ বিজিবি কর্তৃক আনুমানিক ২,০০০ কেজির মতো পেঁয়াজ ধরতে পেরেছিলাম, বাট যেটা এখন এসে এই নভেম্বরে হয়েছে ১ লক্ষর উপরে। সো এই টোটাল এই ৪ মাসের যদি আমি পরিসংখ্যান বলি, এই ৪ মাসে ৪৮ বিজিবি বা সিলেট ব্যাটালিয়ন কর্তৃক আমরা প্রায় ১,৫৫,০০০ কেজির বেশি পেঁয়াজ আটক করতে সক্ষম হয়। এদিকে সিলেটের বিভিন্ন পাইকারি বাজারে চোরাই পেঁয়াজ বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। চোরা পেঁয়াজ মনে করেন বেচারা আইয়ে তারা দামটা একটু কম, বা আমরা পাবলিকে কম দামে খাইতেছি বা কম দামে পাই ২০ টাকা দামে কমে, তো ২০ টাকা দাম যদি এদিক দিয়ে লাভ হয় তো আমরা কৃষকে আবার দেশি পেঁয়াজটা দাম কমবে, এটা দেশের ঘাটতি আসবে। সিলেট যে ঢুকতেছে তা না, ঢুকতেছে কিন্তু ঢুকার কারণে যে দেশীয় পণ্যের দাম যে নেমে গেছে তা নামতেছে না, উল্টো দেশীয় পণ্যের দাম হুট করে আবার বেড়ে যায়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন অবৈধ পথে এসব পেঁয়াজ প্রবেশের কারণে রাজস্ব হারানোর পাশাপাশি দেশের টাকা চোরাই পথে অন্য দেশে চলে যাচ্ছে, জাল টাকার আশঙ্কাও থাকছে। আমাদের দেশের কারেন্সি এই যে চোরাপথে বেশি দামে বিক্রি হচ্ছে, এটা কিন্তু ওই স্মাগলাররা বা যারা ইন্ডিয়া থেকে বর্ডার এলাকাতে এইসব করে তাদের পকেটে চলে যাচ্ছে এবং দেশের বাইরে চলে যাচ্ছে, এবং এটা ওভারঅল ইকোনমিতে একটা ডিসরাপশন ক্রিয়েট করে। দেশের অর্থনীতি বাঁচানোর জন্য সীমান্তে চোরাচালান ঠেকানোর জন্য জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান সিলেটবাসীর। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাত, প্রতিবেদনে যে বিষয়টি আমরা দেখেছি যে সিলেট সীমান্তে ভারতীয় পেঁয়াজের চোরা চালান বেড়েছে, এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? আর চোরা চালান রুখতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে, সেই বিষয়টি জানতে পেরেছেন কিনা? দেখুন লিনি, আপনি যেটা বলেছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি যদি আপনাকে বলি, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যতীত আর কোনো বাহিনীকে কিন্তু আমরা এই চোরাই পেঁয়াজ ধরতে আমরা দেখিনি। আপনি জানেন যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে, অর্থাৎ বাজারে পাইকারি বাজারে ৯৫ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে, আবার খুচরা বাজারে কোথাও ১১০, কোথাও ১০৫ এরকম দামে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই মুহূর্তে ভারতীয় যে পেঁয়াজ রয়েছে, যেটি এলসির মাধ্যমে বাংলাদেশে আসতো, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে, যার কারণে সিলেটের যারা স্মাগলার রয়েছেন, যারা চোরা কারবারি রয়েছেন, তারা সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু তারা বাংলাদেশে পেঁয়াজ আনার চেষ্টা করছে। বিশেষ করে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্তে সবচেয়ে বেশি, যেখানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ ব্যাটালিয়ন আমাদেরকে জানিয়েছে যে গেল ৩ মাসে তারা প্রায় ১,৫৫,০০০ কেজি পেঁয়াজ জব্দ করেছেন, এবং রেকর্ড সংখ্যক পেঁয়াজ ১ লাখের উপরে এই চলতি নভেম্বর মাসেই তারা জব্দ করেছেন। পাশাপাশি বিয়ানীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে, বিয়ানীবাজারের দুবাগ সীমান্ত দিয়েও কিন্তু পেঁয়াজ ভারত থেকে আসছে। তো আমরা আসলে যারা ব্যবসা করেন পেঁয়াজের, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি এই চোরাই পেঁয়াজ বন্ধ না করা হয় তাহলে দেশীয় যারা পেঁয়াজ ব্যবসায়ী আছেন তারা বিপাকে পড়বেন। সেক্ষেত্রে প্রশাসনের সব বাহিনীকে এই চোরাই পেঁয়াজ ধরতে একত্রে কাজ করতে হবে। লিনিয়া।
হোসেন আহমদ সুজাত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে সহকর্মী হোসেন আহমদ সুজাত যুক্ত ছিলেন এবং আমরা জানছিলাম বিস্তারিত।